কি দেখছো অমন করে শুভ? তোমাকে বলো তো, কত দীর্ঘ অপেক্ষার পর তোমাকে আমার করতে পেরেছি। তাই আমি চাই আজকে বিয়ের বাসর রাতে তোমার সাথে শুধু গল্প করব সারা রাত। জানো শুভ, আমাকে একটা কথা বারবার মনে করায়। কি সেটা? কিভাবে কেউ একজনকে এতটা ভালোবাসতে পারে? সেটাও কি সম্ভব? যদি বলি সম্ভব, কারণ আমি তোমার মনকে ভালোবেসেছি, তোমাকে, তোমার অতীতকে, তোমার সব কিছুকে আমি আমার করে ভালোবাসতে চেয়েছি। জানি না শুভ, এই ভালোবাসা আমার কপালে সইবে কিনা, কিন্তু তোমাকে আমি বলেছিলাম আমাকে তোমার নিজের না করতে। তুমি জানতে আমি ফুসফুস ক্যান্সার পেশেন্ট। হয়তো তুমি আমাকে দেখে আগেও বুঝতে পারোনি, কিন্তু জানো, আমার বাবা মা যখন আমার মুখের দিকে তাকায়, তখন তাদের কষ্টটা স্পষ্ট বুঝতে পারি। তাদের কষ্টটা দেখে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, মরতে তো হবেই, তবে এত কান্নাকাটি করে কেন মরব? আমি চেয়েছি হাসি খুশি ভালোভাবে শেষ দিনগুলি কাটুক। তাই তুমি দেখতে না নিজেকে কতটা সেজে গুজিয়ে গুছিয়ে রাখতাম। আসলে আমার বাবা মা যে কষ্টটা পায়, আমি চাইতাম না সেই কষ্টটা তুমিও পাও শুভ। কিন্তু এতবার বারণ করার পরেও আমার সব জেদ রাগকে অতিক্রম করে তুমি আমাকে নিজের করেই নিলে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার এই বারণ করা না বলা কথাগুলো একটাও আমার মন থেকে ছিল না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাইতাম তুমি আমাকে জোর করো, জোর করে নিজের করে নাও, কিন্তু আমি সেটাও চাইতে পারতাম না তোমার কথা ভেবে। তুমি জানো অনু, সেদিন তোমার বাবা মাকে আমি বলেছিলাম, আঙ্কেল, আমি অনুকে অনেক ভালোবাসি। আমি চাই না সে কোনো কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাক। আমি ওকে আনন্দে রাখতে চাই। আমি জানি না ভগবান অনুকে কতদিন বাঁচিয়ে রাখবে, কিন্তু ও চলে যাওয়ার আগে একদিনের জন্য হলেও আমি ওকে নিজের করে নিতে চাই, নিজের বউ করতে চাই। তোমার মনে আছে যেদিন তোমাকে উপহার হিসেবে আমি একটা গল্পের বই দিয়েছিলাম? সেটা তুমি পুরোটাই পড়েছিলে। যে গল্পের বইটি ছিল আমার লেখা। গল্পের শেষ পাতায় লেখা ছিল, যদি ভালোবাসো তবে অপেক্ষা করো, এপারে না হোক অন্তত ওপারে, যেখানে সব কিছু রীতি ঘটেছিল, হয়তো আবারও শুরু হবে সেখানে। তবে আজকের দিনে তোমাকে একটি উপহার দিতে চাই শুভ। আচ্ছা দাও না, তুমি এখন খুলে দেখবে না গিফটটা শুভ? যেদিন আমি পৃথিবী থেকে চির বিদায় নেব, তুমি সেদিন আমার উপহার দেওয়া শার্টটা পরে তুমি এটা খুলবে, তাহলেই আমি অনেক খুশি হব। তবে একটা কথা, তার মৃত্যুর আগে শেষ সেই চিঠিতে কি লেখা থাকতে পারে? ভালোবাসা কিছু কথা নাকি অন্য কিছু? সেটা জানতে হলে পরের পার্ট ভিডিওর উপর নজর রাখুন। খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী ভিডিও। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়।